প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির টাকা অনেকদিন ধরেই আপনাদের আটকে রয়েছে। এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আজকের যে প্রতিবেদনটি আমরা নিয়েছি সেটা এবিপি আনন্দ থেকে নেওয়া হয়েছে। তো চলুন এবারে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর। সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে সেটা আমরা একটু পরেই জানছি। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা। কবে পাবেন এই টাকা? ২৬ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে 15 সেপ্টেম্বর এই কিস্তির টাকা দেওয়া হবে। গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন। এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক ২,৭৪৫ কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় 10 লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন। বিবৃতিতে বলা হয়েছে 2024-25 আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে। আচ্ছা, আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে? দেখুন কি বলা হচ্ছে। চৌহান জানিয়েছেন 2024 সালে মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে, যেখানে 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। প্রায় কাছাকাছি চলে যাওয়া হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেটা আপনারা সবাই জানেন। আগামী 15 সেপ্টেম্বর 26 লক্ষ উপকারভোগী যাদের 2023-24 এবং 2024-25 আর্থিক বছরে এখনো পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে, সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে। আবাস যোজনার নিয়মে কি কি বদল হয়েছে সেটাও আমরা একটু জেনে নিই। এখানে জানানো হচ্ছে, মন্ত্রক জানিয়েছে মোটর চালিত 2 হুইলার বা ফিশিং বোট, রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে। এতে বলা হয়েছে সবাই পাবেন সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর, যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 2024-25 থেকে 28-29 অর্থ বছরের মধ্যে পিএমএওয়াইজি মানে গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী 5 বছরে এই প্রকল্পের অধীনে আরো 2 কোটি বাড়ি তৈরি করা হবে। আরো 2 কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় 10 কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছে। তাহলে আপনারা দেখতে পেলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে লক্ষ্যমাত্রা নিয়ে নামা হয়েছিল, যে আবাস যোজনায় কত কি ঘর হবে না হবে, একটা প্রজেক্ট যেভাবে শুরু হয়েছিল তার প্রায় কাছাকাছি চলে এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলা হচ্ছে আগামী দিনে আরো 2 কোটি ঘর তৈরি হবে। এবং তারই সাথে আপনারা এই ভিডিওতে দেখতেই পেলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে। আশা করি সমস্তটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পেয়েছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।